আমি বলেছিলাম সকালবেলা যে একটা তরকারি বাকি আছে, তো তরকারিটা হয়ে গেছে, দেখালাম। কেমন লাগলো সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখো আমি কিভাবে কি করলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার সন্ধ্যাবেলা জামা কাপড় ছেড়ে একটু শাড়ি পরলাম। এবারে মেয়েটাকে পড়তে দিতে যাব, তারপর রাতে রান্না করব। কি করব তোমাদের সাথে সবটা শেয়ার করব, সঙ্গে থাকো, সাথে থাকো। আমার ডেলি রুটিন কিভাবে চলে, আমি কিভাবে যাই, সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। আমি এটা দিয়ে আলু ছাড়াই, আর এটা দিয়ে আলু, বটিটা দিয়ে আলুটা কেটে। রুটিটা তাওয়াতে প্রথমে সেঁকে নিচ্ছি, তারপরে অনেকগুলো হয়ে গেছে বলে একটু হ্যাপাজাট খাচ্ছে আর কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারে একটা একটা করে সেঁকবো, হয়ে যাবে রুটিটা। তারপরে তরকারির আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, তোমরা প্রেসার কুকারে দেখলে হয়তো। একটা একটা করে সেঁকে দেবো, তাতে রুটিটা ভালো লাগবে। না সেঁকে খেলে তা অনেকে আবার তাওয়াতেও করে দেয়, আমি তাওয়া ছাড়াই তাওয়াতে করে তারপর আবার সেঁকারটা দিয়ে সেঁকলাম। এই সেঁকা যেটা দিয়ে আমি শিখছি, ছাঁকনিটা আমার শাশুড়িরই দেওয়া, শেখানো শাশুড়ি সবটাই। তো যাই হোক, উনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আজকে এই কাজকর্ম যা শিখেছি সবই ওনার দৌলতে। উনি হয়তো উপর থেকে আমাকে আশীর্বাদ করছেন। এবারে পনিরটা বার করলাম। আমি আমুলের পনির ব্যবহার করেছি, 500 পনির, এটা আমুলের। তোমরা আমুলের পনিরটা খেতে পারো, আমুলের পনিরটা খুব ভালো। আমি 3 দিন ধরে ফ্রিজে রেখেছি, কিন্তু কোনো টকও হয়নি, কিচ্ছু হয়নি। 500 যেটা পাওয়া যায়, পিস পিস করে কাটাটা নয়, ঠিক আছে। এই পনিরটা তোমরা খেতে পারো, খুব ভালো। অ্যাকচুয়ালি এটা আমার বাবা দিয়েছে আমাকে, আমার বাবা যেহেতু বিজনেস করে, বাবা দিয়েছে, তো বাবার থেকে নিয়ে এসছি এটা, বাবার বাড়ি থেকে নিয়ে আসা। তো ওটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আমি পিস পিস করে, তারপরে ওটা ভাজবো, ভেজে তারপরে পনিরটা প্রিপারেশন করবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। এটার মধ্যে ছিল পোস্ত, ছিল কাজু, ছিল কিশমিশ ছিল।